জামাতে ইসলাম শরিয়া ভিত্তিক একটা ইসলামিক রাষ্ট্র তারা তৈরি করতে চায়, যেটা আমার এখানকার বাংলাদেশের মানুষের সামনে যায় না। আমাদের বাংলাদেশের মানুষ একটা উদারপন্থী রাজনীতি করতে চায়, ধর্মে তারা বিশ্বাস করে, তারা ধর্মভীরু মানুষ, ধর্মান্ধ কেউ নয়। আল্লাহ তাআলা বলছেন ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ভয়ের পরে দ্বিতীয় আল্লাহ বলছেন, যদি আমার নীতিমালা, আমার এই কোরআন, আমার এই বিধান, আমার এই আইন, আমার এই ব্যবস্থাপনা, আমার এই সুন্নাহ, আমার এই পদ্ধতি, আমার এই পথ তোমরা যদি অনুসরণ করো, তোমাদের কোনো টেনশন নাই, কোনো উদ্বেগ উৎকণ্ঠা নাই, কোনো অস্থিরতা নাই, কোনো ঝামেলা নাই তোমাদের। এর গ্যারান্টি কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। তাহলে আমরা আল্লাহর দিনের জন্য কাজ করব, আল্লাহ বলছেন টেনশন নাই। তো দুনিয়ার গোটা মানুষ যদি আমার মধ্যে টেনশন দেখানোর চেষ্টা করে, আমি আল্লাহর কথা বিশ্বাস করব না দুনিয়ার কথা বিশ্বাস করব? তাহলে আল্লাহ বলছেন আল্লাহর নিয়ম মেনে চলো, কোরআন মেনে চলো, কোরআনের কথা বলো, কোরআনের দাওয়াত মানুষকে দাও, দুশ্চিন্তা করার কোনো কারণ নাই, এই কথা বলছেন কে? তাহলে আজকে থেকে দুশ্চিন্তা আছে? এখন দুশ্চিন্তা যদি থাকে, তাহলে একটা কঠিন কথা বলে যায়, একটা কঠিন কথা বলে যায়। যদি দুশ্চিন্তা থাকে তাহলে ঈমান থাকে না, আর ঈমান থাকলে দুশ্চিন্তা থাকে না, দুইটা একসাথে থাকবে না। এখন কোনটা নিয়ে চলবেন সিদ্ধান্ত আপনার। এ কথা কেন বলছি, আমি নিজে বানাই বলি নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করেন, একেবারে শত্রু এসে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এখন যদি খালি নিচের দিকে তারা তাকায় তাহলে আমাদের দেখবে আর গ্রেফতার করবে, ডাইরেক্ট জবাই করবে আমাদের। এই জবাই করার সিদ্ধান্ত নিয়ে খুঁজতেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। এইটা জানার পর ঘর থেকে বের হয় নাই, বের হয়েছে না হয় নাই? আল্লাহর নির্দেশ মানছে না মানে নাই? তাহলে আপনার আমার ব্যাপারেও যদি এরকম কেউ না বুঝে হুমকি দেয়, গলা কাটার, জিহ্বা কাটার, ঠ্যাং ভাঙার, আমরা বের হব না, ঘরে থাকবো? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে শোনালেন, লা তাহজান, টেনশন করো না। কারণ আমরা দুইজন না এখানে, আমরা কয়জন আমরা? এই তিনজন যারা মনে করতে পারে তাদের পৃথিবীর কোনো শক্তিকে ভয় করতে হয় না। লা তাহজান, যদি টেনশন তোমার সাথে থাকে, আল্লাহ তোমার সাথে নাই। আল্লাহ তোমার সাথে থাকলে তোমার টেনশন নাই। এখন তুমি বলো, টেনশন থাকবে না আল্লাহ থাকবে? যদি আল্লাহ থাকে টেনশন নাই, টেনশন থাকলে আল্লাহ নাই। আমরা কোনটা নিয়ে চলবো? কোনটা নিয়ে? আল্লাহ নিয়ে যদি চলেন তাহলে টেনশন কি? আর টেনশন যখন থাকবে তখন বুঝবেন যে কে নাই? আল্লাহ আপনার সাথে নাই। এখন ঈমান দুর্বল হওয়ার কারণে কিছু সময় টেনশন একটু হইতেও পারে, তখন নিজের মধ্যে এটা জাগ্রত রাখবেন যে আল্লাহ টেনশন তো একটু হইতেছে, আল্লাহ যাই হয় হোক, আপনি আমারে ছাইরা যায়েন না, আমি আপনার সাথে আছি। আপনি আমারে ছাইরা গেল, আমি আপনার সাথে থেকে কোথাও। এইটা বলার অর্থ হলো আপনি ঈমান মজবুত হবে, আল্লাহ তাআলা আপনাকে পাশ করাই নেবেন। এইটার অর্থটা কি? এই যে আল্লাহ আপনাকে টেনশনে ফালায়, এই অর্থটা বলে শেষ করে দিই। যেই ছাত্রদেরকে আপনি পুরো বছর ধরে পড়ান, আপনি সব শিখাইছেন, আপনি সব বলে দিয়েছেন, কয় ঘন্টা? এই 3 ঘন্টা ওই ছাত্র, ওই ছাত্রী, আপনার নিজের হয়তো কন্যা আছে, আপনার নিজের হয়তো ছেলে পরীক্ষার হলে আছে, 2টা প্রশ্ন কমন পড়ে নাই, হতভাগার মতো তাকায় আছে স্যারের দিকে, স্যার, বাবা, চাচা বা দাদা যদি হয়, একটু আমারে একটু বলে দিলে আমি লেখাটা লিখতে, খালি প্রথম লাইনটা মনে পড়তেছে না, একটু খালি শুরুটা করাই দেন, এরপর আমি ইনশাল্লাহ পারবো। আচ্ছা আপনি বলেন, এই 3 ঘন্টা সহযোগিতা করা আপনার নৈতিক না অনৈতিক? অনৈতিক। কারণ কি শুরু হয়ে গেছে, পরীক্ষা স্টার্ট হয়ে গেছে, আপনি পড়াইছেন, আপনি শিক্ষক ছিলেন, আপনি পাশের জন্য তাকে সব চেষ্টা করছেন। আপনি ওই সময় তারে শুধু এইটুকু মাথায় হাত দিয়ে বলেন, বাবারে যা মনে আসে লেখো, পাশ ফেল তো তোমার হাতে না, পাশ ফেল আরে আল্লাহর হাতে। কি ওই সময় কি আল্লাহর কথা কন? এখন তো ঈমানের জোরে কন মেয়া। ওই সময় কি কন? হয়তো আমাদের হাতে, আমাদের শিক্ষক আমরা তোমাদের, আমরা কি তোমাদের ফেল করবো নাকি? কি বলো, লেখো যা মনে আসে, খাতা ভরো, খাতা ফিল আপ করো, পরে দেখা যাবে, বইসা দেখো না, লিখতে থাকো। নাকি বলেন হল ছেড়ে চলে যাও, নাকি বলে দেওয়ার চেষ্টা করেন? এরকম শিক্ষক তো থাকে, বলে দেয় পুরো হল শুদ্ধ স্পেল, হল পরিদর্শক স্পেল, শিক্ষক স্পেল, সুপার শুদ্ধ স্পেল। তো এখানে যদি শিক্ষক স্পেল করেন, তাহলে আল্লাহর নিয়মে হচ্ছে যখন আপনি পরীক্ষা স্টার্ট হয়ে গেছে, ওই সময়টুকু ধৈর্য ধরে আপনাকে টিকে থাকতে আল্লাহ দেখতে চান যে আপনি আল্লাহর প্রতি আস্থা রাখেন কিনা। আপনি যেমন শিক্ষার্থীদের দেখতে চান যে আপনার প্রতি সে বিশ্বাস রাখে কিনা। যা আছে মনে রাখো, পাশ ফেল আমার হাতে। আল্লাহ বলেন, যা আছে নিয়ে মাঠে থাকো, পাশ ফেল আমার হাতে, আমি তোমাদের
থেকে বিজয় করব। পারা যাবে ইনশাআল্লাহ? নাকি একটু ভয় দেখাইলে ফেসবুকে স্ট্যাটাস দিলি, ভাই কালকে প্রোগ্রামে গেছিলাম, আমার এই দুইজন ভয় দেখাইছে, আমি আর নাই ভাই। এই কথা এবার কেউ বলছে না, আলহামদুলিল্লাহ কেউ বলবে না। কারণ আমরা 2024 সালের জুলাই আগস্টের অভ্যুত্থানে ভয়কে জয় করি, আমরা ফ্যাসিস্টকে বিদায় করেছি। সুতরাং যে জাতি আওয়ামী লীগের মতো ফেরাউনকে বিদায় করতে পেরেছে, সেই জাতি আর কোনো নব্য ফেরাউনের কাছে মাথা নত করবে না। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আপনারা কষ্ট করে সময় দিয়েছেন, আপনারা এই আয়োজন করেছেন, আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল করুন। নতুন ভবন হয়েছে, আলহামদুলিল্লাহ। ভবন যতই সুন্দর হোক, আমাদের চরিত্র সুন্দর না হলে ভবন দিয়ে সমাজ সুন্দর করা যাবে না। ভবনও লাগবে, সুন্দর চরিত্র লাগবে। এই উন্নত ভবন লাগবে, উন্নত চরিত্র লাগবে, উন্নত কেরিয়ার লাগবে। উন্নত ভবন একটা জাতির পরিবর্তন করে না, বরং কিয়ামতের লক্ষণ হিসাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন দেখবা বড় বড় বিল্ডিং হইতেছে এবং যার পায়ে জুতা থাকার কথা না সে ওই বিল্ডিংয়ের মালিক হইতেছে, তখন বুঝবা কিয়ামত চলে গেছে। কিয়ামত চলে গেছে, কিয়ামত কাছাকাছি চলে আসছে, নকিং দ্য ডোর। সুতরাং ভবন দরকার আছে। ভবনের চেয়ে আমি অনেক সময় বলি, এই কথা বললে আবার কয় যে মাসুদ ভাই আপনার ভোট কমে যাবে। আমি বললাম, ভাই বাস্তব কথা বললে ভোট কমবে কেন? আমাদের বিল্ডিং সংস্কার করা, রাস্তা সংস্কার করা যত জরুরি, এই সমাজের মানুষের আমাদের চরিত্র সংস্কার তার চেয়ে জরুরি। আমি সেই 2007 সালে শিবিরের কেন্দ্রীয় সভাপতি থাকালীন সময় পাবলিক ফিল্ডে তোমাদের একটা বৃত্তি প্রদান অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থী সম্বোধনে বলেছিলাম, আমাদের সুন্দর রাস্তা যত জরুরি, তার চেয়ে রাস্তা দিয়ে হাঁটা সুন্দর কিছু পথিকের জরুরি। ভালো কিছু পথিক না হলে ভালো রাস্তা হইলেও লাভ হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় যেই মক্কায়, যেই মদিনায় ভাঙাচোরা ইট পাথরের, ইট খোয়ার উপরে হাঁটা দাওয়াতি কাজ করার লোকেরা গোটা বিশ্ব শাসন করেছে। আর সেই মক্কা, সেই সৌদি আরবে তো আজকে ইট পাথর নাই, শুধু রাস্তা আর রাস্তা। কিন্তু মুসলমানদের হাতে গোটা বিশ্ব নাই, রাস্তা আছে বিশ্ব নাই। আর এক সময় রাস্তা ছিল না, বিশ্ব ছিল। সুতরাং রাস্তা যত জরুরি, তার চেয়ে নৈতিকতা সম্পন্ন চরিত্রবান মানুষ তার চেয়ে বেশি জরুরি। বাউফলের রাস্তা হবে না তা বলছি না, বিল্ডিং হবে না তা বলছি না, শিক্ষা প্রতিষ্ঠানে ভবন হবে না তা বলছি না, বিল্ডিং, ভবন, রাস্তা সব হবে, কিন্তু তার আগে আমাদের চরিত্রবান, দক্ষ, যোগ্য কিছু মানুষও পারা যাবে ইনশাআল্লাহ। জি, শুকরিয়া, সবাইকে অনেক ধন্যবাদ। আমরা এই ভবনের জন্য দোয়া করি, আল্লাহ ভবনকে নিরাপদ করুন। এখান থেকে শুধুমাত্র রহমতনগর এলাকা নয়, সূর্যমণি নয়, বাউফল নয়, পটুয়াখালী নয়, বরিশাল নয়, বাংলাদেশ নয়, গোটা বিশ্ব পরিচালনার নেতৃত্ব, যোগ্যতা, চরিত্রবান শিক্ষার্থী যেন আল্লাহ তাআলা এখান থেকে কবুল করেন। এখান থেকে আল্লাহ তাআলা যেন বঙ্গভবন পরিচালনার জন্য রাষ্ট্রপতি চাইলে আল্লাহ দিতে পারেন না? পারেন না? আল্লাহ তাআলা এখান থেকে চাইলে বাইতুল মুকাররমের ইমাম তৈরি করতে পারেন না? পারেন না? আমার এই ভাইটা, আমার ভাই বললে ভালো লাগে না, আমার সন্তান বললে ভালো লাগে। আমার মনে হচ্ছিল যে সব আলোচনাটা বাদ দিয়ে আমি তার তেলাওয়াত শুনি। আলহামদুলিল্লাহ, এরকম ছাত্র যেখান থেকে আপনারা তৈরি করেছেন, আমি বিশ্বাস করি এখান থেকে বঙ্গভবনও পরিচালিত হবে, এখান থেকে সংসদও পরিচালিত হবে, এখান থেকে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের ইমাম খতিবও তৈরি হবে ইনশাআল্লাহ। আল্লাহ চাইলে এখান থেকে কাবার ইমাম। অত্র স্কুলের সম্মানিত শিক্ষকবৃন্দ, সম্মানিত সুধীমণ্ডলী, আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আল্লাহ শুকরিয়া আদায় করি যে আমরা আজকে এখানে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও স্কুল ছুটির ফাঁকে আমরা কিছু সময়ের জন্য এখানে একসাথে বসতে পেরেছি। আল্লাহর দরবারে সবাই শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধীমণ্ডলী, আমরা আজকে এখানে যে কথা বলার জন্য এসেছি, সেই কথা শুধু আমাদের কথা না, সেটি মূলত মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেয়া বিধান। আল্লাহ তাআলা এই পৃথিবীতে আমাদেরকে প্রেরণ করেছেন। আমাদের একটু আগে আমাদের কলিজার টুকরা সন্তান, সে এত হৃদয়গ্রাহী তেলাওয়াত করেছে। আমরা তার জন্য এবং তার সহপাঠী যারা, সহপাঠী যারা আছেন, তাদের কাছে তাদের জন্য দোয়া করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তার সহ তোমরা যারা সহপাঠী এখানে আসো, সবাইকে যেন আল্লাহ তাআলা দিনের জন্য এবং
দেশের জন্য, জাতির জন্য আল্লাহ তাআলা তোমাদের সবাইকে কবুল করেন। আমরা সকলে বলি আমিন। আমাদের এই প্রিয় সন্তানতুল্য ছাত্র যে তেলাওয়াত করেছে এবং যে ইসলামী সঙ্গীত গেয়েছে, সেখানেই সে বলেছে আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন আমরা কিভাবে বাঁচবো, কিভাবে মরব। আমাদের জীবন বিধান আছে। আল্লাহ তাআলা এই পৃথিবীতে আমাদেরকে পাঠিয়ে তিনি ঘোষণা করেছেন ফামান তাবিআ হুদায়া, আমি তোমাদেরকে একটা হেদায়েত, একটা নির্দেশিকা, একটা গ্রন্থ তোমাদেরকে দিলাম। এটা হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। হুদায়া ফালা খাউফুন, এটা যদি তোমরা ফলো করো, এটা যদি তোমরা অনুসরণ করো, তাহলে তোমাদের কোনো ভয় নাই। আল কোরআন অনুসরণ করব, আমাদের কোনো ভয় থাকবে? ভয় নেই। আমাদেরকে অনেকে ভয় দেখাবে, আমরা ভয় পাবো না, কারণ আল কোরআনই বলেছে যে আল্লাহকে ভয় করে তার দুনিয়ার আর কোনো কিছুকে ভয় করতে হয় না। সুতরাং আজকে আমরা প্রথম সিদ্ধান্ত নিতে চাই যে আমরা এক আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করব না। আমাদেরকে ভয় দেখাতে পারে, আল্লাহ তাআলা তো ভয়ের পরীক্ষা নেবেন, এ কথা বলেছেন তো। সুতরাং পরীক্ষার প্রশ্নপত্রের 1 নম্বর প্রশ্নই হচ্ছে ভয়। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, আল্লাহ যেমন বলেছে তোমাদের কোনো ভয় নাই, আবার এই ভয় দিয়ে আমাদেরকে পরীক্ষা করার কথা বলেছেন। আমাকে অনেকে বলে যে ভাই ইসলামের পক্ষে তো চলতে চাই, কিন্তু এলাকায় কিছু সমস্যা আছে। এটা বলে না? বলে না? বলে সমস্যা আছে, এটা তো নতুন না, এটা কে বলে দিয়েছেন? আল্লাহ তার এই দুর্বল বান্দা বান্দীদেরকে পাশ করাবেন, এই জন্য প্রশ্নপত্র ফাঁস করে দিয়েছেন। প্রশ্নপত্র ফাঁস করে দেওয়ার পরও যদি কোনো শিক্ষার্থী ফেল করে, এর কপাল আছে না নাই? এ কপাল নাই। তা আল্লাহ তাআলা বান্দা বান্দীদেরকে পাশ করানোর জন্য প্রশ্নপত্র ফাঁস করে দিয়েছেন যে তোমাদের ভয় পাও। ভয় তো পাবাই, ভয় তো দেখানোর জন্য লোক থাকবেই, কারণ আমি তো যত পরীক্ষা নেব তার মধ্যে প্রথম পরীক্ষার প্রশ্নই হলো কি ওয়ালা নাবলুওয়ান্নাকুম, অবশ্যই তোমাদের পরীক্ষা নেওয়া হবে। এখানে আমার শিক্ষক তুল্য মাদ্রাসার ওলামায়ে কেরামগণ আছেন, লা শব্দ দিয়ে ওয়ালা নাবলুওয়ান্নাকুম এবং এই শেষে যে ইয়া যোগ করা আছে, এটার মধ্য দিয়ে নিশ্চিত করা হয় অবশ্যই পরীক্ষা নেওয়া হবে। তার মানে এই পরীক্ষা থেকে আমাদের কারো রেহাই নাই। তো এখন পরীক্ষা মানে কি? পরীক্ষা মানে আমি হলে উপস্থিত হব না ভয় পাইয়া, তাহলে পাশ করা যাবে? পাশ না ফেল? ফেলও না, কারণ ফেল করতে হলেও হলে অংশগ্রহণ করতে হবে, না হলে কি থাকে? উইথহেল্ড থাকে। রেজাল্ট কি থাকে? অংশগ্রহণ না করলে রেজাল্ট প্রকাশ হয় না, উইথহেল্ড থাকে। তো এখন আমি যদি ভয় পাইয়া পরীক্ষার হলে অংশগ্রহণই না করি, আমি যদি ভোট কেন্দ্রে না যাই, আমি যদি আমার ভোটটা না দিই, আমি যদি বলি যে ভাই জয়জামেলার আছে, আমি এবার এর মধ্যে যাইতে চাই না, আগে আমাকে জানাই রাখা হয়েছে যে চাচা আপনারা কষ্ট করা লাগবে না, আপনার ভোট আমি দিয়া দেবো, এইবার কি এই সুযোগ আমরা কাউকে দেব? কারণ আমরা এবার জানছি যে আল্লাহ বলছেন আল্লাহ নীতিমালা মানলে তার কোনো ভয় নাই, তবে ভয়ের পরীক্ষা আছে। সেই পরীক্ষার হলে আমরা অংশগ্রহণ করব এবং আল্লাহর সাহায্য নিয়ে এই ভয়ের পরীক্ষায় এবার আমরা বিজয় হব ইনশাআল্লাহ। দ্বিতীয় কথা হচ্ছে